আমরা এখন মসজিদের বিষয়টা একটু দেখব। যে মাকবারা, সেটা আমরা দেখেছি। মূলত মসজিদটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই যে এখন আমরা অপর আরেকটি ভাগে যাচ্ছি, সেখানে এখানে লোকজন অনেকটাই কম। এটা হচ্ছে আরেকটা ভাগ। একদম ফজরের নামাজের পর পর, যার কারণ লোকজন একটু কম। তার কারণ আমরা হচ্ছে এখানে ফজরের নামাজটা একদম আউয়াল ওয়াক্তে পড়া হয়। তারপরে অনেক কিছু তালবিয়া পাঠ করা হয়। আর এখনো প্রায় নামাজের অনেক সময় বাকি আছে। আশা করছি মসজিদের পুরো দৃশ্যটা দেখাতে পেরেছি। এখন মসজিদের সামনের যে অংশটা, সেটা একটু দেখাবো। আসলে অনেকটাই সুন্দর করে তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে যে একটা মসজিদকে কিভাবে সুন্দর করা যায় সেই ইয়েটা। আহ, এটা আর একটা এরিয়া। আসলে পুরো পুরো মসজিদটা দেখাতে হলে অনেক টাইম লাগবে, বা ভিডিওটা অনেক লম্বা হবে। তারপরও চেষ্টা করছি পুরোটাই, যেহেতু ভিডিও তৈরি করছি, যেন পুরাটাই একজন ভিউয়ার্স যেন ভিডিওটা দেখেই পুরোটা মসজিদের একটা আহ, নকশা নিজের ভিতর নিতে পারে, বা অনুভব করতে পারে। একদম আহ, প্রথম যে কাতারগুলো, এগুলো প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা একটু মেহরাবের যে অংশটা আছে সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে সামনের জায়গাটাতে দেখানোটা মুশকিল। এখানে সবাইকে যেতে দেওয়া হয় না। সবাই চায় প্রথম কাতারে নামাজ পড়তে, এই জন্য তারা ফজরের নামাজের আগেই চলে আসছে। আসার পরে ফজর নামাজ পড়েই সেখান থেকে না উঠে সেখানে বসে আছে, শুধু প্রথম কাতারে নামাজ পড়ার জন্য। আহ, আরো একটু আগে গিয়ে দেখার চেষ্টা করছি। আসলে আসলে দেখাতে পারি কিনা সেটা সম্ভব হবে না। এখানে অনেক সাউন্ড সিস্টেম আছে, সেগুলো তারা করতে দিবে না। আসলে এটা এখানে তাদের সিকিউরিটি একটা এরিয়া, এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না। যার কারণে
সবাই এলাও না। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যথাসাধ্য পুরোটা দৃশ্য দেখানোর জন্য। এটা আমাদের আসলে সম্ভব না পুরোটা দেখানো, এই জন্য দেখাতে পারছি না।